স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক নারী। অভিযোগ, 2 বছর আগে বিয়ে হলেও এখনও তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না স্বামী। এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আমি দাবি না বললে এখানে বিষ খেয়ে পান করে মরে যাবে। এই যে বিষ, আমি তো একটা মেয়ে মানুষ, আমার মৃত্যু ছাড়া কোনো পথ নাই যদি আমার স্বামীর অধিকার না দেয়। মাদারীপুর সদর উপজেলার মধ্যচক গ্রামের স্বপন খানের কাছে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে নিয়ে তার বাড়িতে ওঠেন রানী আক্তার। এ সময় স্বপন খানের পরিবার তাকে বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমার স্বামীর অধিকারের জন্য আমি আসছি, সে তো আমার বিবাহ করেছে, আমার তো কাবিন আছে, আমি তো প্রেম করি নাই, অন্য কোনো সম্পর্ক নাই, সে তো আমার স্বামী। অনশনরত রানী আক্তারের দাবি, স্বপন খানের সঙ্গে প্রায় 5 বছরের প্রেমের সম্পর্ক ছিল তার। গত 2024 সালের 20 মে রাজধানীর খিলক্ষেত এলাকার একটি কাজী অফিসে 6 লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করে স্বপন। তখন থেকে আমি টাকা নিয়ে দাঁড়াইছি, তারপর তার ছেলে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। তবে বিয়ের পর থেকেই স্বপন তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে টাল বাহানা করতে থাকেন। বহুবার চেষ্টা করেও কোনো সমাধান না পেয়ে শনিবার দুপুর থেকে বিষের বোতল হাতে নিয়ে স্বপনের বাড়িতে গিয়ে অনশনে বসেন তিনি। স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যার পথ বেছে নেবেন বলে জানান রানী আক্তার। আমার আগে স্বামী ছেড়ে দিল আর উনি আমার বিয়ে করলো, ঢাকা কিলগঞ্জে বিয়ে করলো, আমার গোপন রাখতে বললো, আমি গোপন রাখছি। বলতেছে আমার বাইরে লিবি আছে, ইটালি যাবে, আর আমার বাড়িতে তার 4-5 খান গাড়ি আছে, ওটা নাহলে আমার ভাগ দিবে না, তুমি গোপন রাখো। আর আমার 5 লক্ষ টাকা ছিল, লিবিয়া ধরা খেলে আমার বাসুরে, তখন আমার শাশুড়ি আর আমার স্বামী যাই আমার থেকে রাত 2টা বাজে টাকা আনলো, তখন আমি টাকাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমার স্বামী শুনি আমার শ্বশুর শাশুড়ি এরা বিয়ে করিতে গেছি গোপনে। আমার স্বামীর সাথে কালকে কথা হয়েছে, কথা আবার বলতেছে আমি যে তোমার নেই আমার বাড়িতে রাখবো না। রানীর অনশনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি অনেক স্থানীয় বাসিন্দা। এই মেয়ের বাচ্চাতনে যাই আবার টাকা আনছে হারা 5 লাখ আনার পরে ওরা কইছে তুমি পরে হারো, আমি একটু রাখ এগুলা নিয়ে একটু করে এক জায়গায় রাখা আমি নিব। অন্যদিকে স্বপনের পরিবারের দাবি, তারা কোনোভাবেই রানীকে পরিবারের পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না। প্রয়োজনে স্বপনকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথাও জানান তারা। ও যে নাইছে কার বাড়িতে এসেছে ও তো আমাকে জানা নেই, এরপর ও বাচ্চাও বলে 2টা হালাইছে। 4 বছর ধরে কাবিন করছে, আমরা কাউ জানি না। আমরা ওই ছেলের বিয়ে করার জন্য মাইয়া দেখছি, রাত পয়লে কাবিন নেব, রাত 12টা বাজে আমরা এই জানছি এই বিয়ে বন্ধ হয়ে গেছে। ওকে মনি করছে পর বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পর পোলা যেমন নিখোঁজ হয়ে গেছে। পোলা আসুক, পোলা আসার পর আমরা একটা ফয়সালা করি, কিন্তু পোলা আমরা রাতে পাইনি। এই ঘটনার পর থেকে অভিযুক্ত স্বপন খান বাড়িতে নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। তিনি বিভিন্ন এলাকায় মিনি ট্রাক ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার পুলিশ। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।